এই সন্তানের বাবা, ও সন্তানের মা, ভালো করে শুনে নাও। সন্তানকে এত আদর করেন, সন্তানকে এত ভালোবাসেন, সন্তানকে এত মোহাব্বত করেন। উত্তরবঙ্গের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শুনাই দিতে চাই। সন্তানকে বেশি ভালোবাসলে কি হয়? এই সন্তানের বাবা, সন্তানের যদি পরিপূর্ণ হকগুলো ঠিক মতে না আদায় করেন, সন্তানের হক যদি আপনি বাবা হইয়া যদি না আদায় করেন, এই সন্তান হাসরের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা করবে। কেমনে মামলা করবে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। সূরা আহজাব 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলিয়া দিলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাআদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। হাসরের ময়দানে ওই সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ তাআলা বলবে, এই সন্তান, দুনিয়ার জমিনের মধ্যে কেন নামাজটা পড়ো নাই? দুনিয়ার জমিনের মধ্যে কেন তুমি রোজা রাখো নাই? দুনিয়ার জমিনের মধ্যে তুমি কেন হালাল পথে চলো নাই? কেন? জবাব দাও, কেন জবাব দাও। ওই সন্তান আল্লাহর কাঠগড়াতে দাঁড়াইয়া মা বাবার বিরুদ্ধে মামলা করবে আর বলবে, মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমার মা, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা আমাদেরকে নামাজ শিখাই নাই, আমাদেরকে দ্বীনের শিক্ষা দেয় নাই, আমাদেরকে হালাল শিখাই নাই, হারাম শিখাই নাই, আমাদেরকে নামাজের দাওয়াত দেয় নাই, আমাদেরকে কোরআন শিখাই নাই। আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে যদি আমারে নামাজের শিক্ষা দিত, দুনিয়ার জমিনের ভিতরে আমার বাবা যদি আমার কোরআন পড়াইতেন, আমার বাবা যদি আমার হালাল হারাম শিখাইতেন, তাহলে আমরা আজ জাহান্নামের আসামি হইতাম না। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। আমি যদি জাহান্নামে যেতে চাই, মা বাবাকে নিয়া এরপরে জাহান্নামে যাব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নাম ফেরেশতাকে অর্ডার করবে, ও জাহান্নামের ফেরেশতা, এই সন্তানের বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাফ লাগাইয়া দাও। ওই জাহান্নামের ফেরেশতা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাফ লাগাইয়া দিবে আর জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন ওই বাবা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি নামাজ পড়লাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি রোজা রাখলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি হজ করলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি কুরবানি দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি মসজিদ মাদ্রাসায় দান করলাম, তাহলে আমার নামটা কেন জাহান্নামের খাতার মধ্যে উঠলো? তখন সন্তানের বাবা বলবে, আল্লাহ, তাহলে আমার নামটা কেন জাহান্নামের খাতার মধ্যে উঠলো? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও সন্তানের বাবা, তোমার সন্তান তোমার বিরুদ্ধে মামলা করেছে,
তোমার সন্তান তোমার বিরুদ্ধে মামলা করেছে, তোমার সন্তান তোমার বিরুদ্ধে মামলা করেছে, এই জন্য তুমি জান্নাত পাইবা না। এই জন্য ভালো করে শুনে নেন ও সন্তানের বাবা, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইবেন, আলহামদুলিল্লাহ, নিষেধ নাই। আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইবেন, কোনো নিষেধ নাই, আলহামদুলিল্লাহ, বানান। কিন্তু সন্তানটারে আদর্শওয়ালা বানান, সন্তানটারে কোরআন শিখান, সন্তানটারে নামাজি বানান। উত্তরবঙ্গের ঘটনা, উত্তরবঙ্গের একটা সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলেন। বাবার মনে অনেক আনন্দ, মায়ের মনে অনেক আনন্দ, অনেক খুশি। এলাকায় ঘুরে ঘুরে মানুষদেরকে বলতে আরম্ভ করলেন, আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার সন্তানের মতো আর সন্তান এলাকায় আর কোনো সন্তান নাই, আমার সন্তানের মতো মেধাবী ছাত্র এলাকায়, অত্র এলাকায় আর কেউ নাই। আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এলাকায় যাকে দেখে সমস্ত মানুষকে বলতে আরম্ভ করলেন, ওই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আবার পাশাপাশি ছাত্রলীগ করতেন। বাবা জানে না, মাও জানে না। ঈদের ছুটি পাইয়া যখন বাড়িতে আসলেন, বাবারে ডাক দিয়া বলে, ও বাবা, আমারে 10,000 টাকা দাও। বাবা গরিব মানুষ বলে এত টাকা কোথায় পাবো? ওই সন্তান ডাক দিয়া বলে, লাগবে এখনই 10,000 টাকা দাও। বাবার অন্তরের মধ্যে কলিজার ভিতরে একটা সন্দেহের ধাক্কা লেগে গেল। আমার সন্তান মনে হয় নেশা করে, আমার সন্তান মনে হয় নেশা করে, আমার সন্তান মনে হয় সিগারেট খায়, আমার সন্তান মনে হয় মদ পান করে, আমার সন্তান মনে হয় ইয়াবা খায়। বাবার অন্তরের ভিতরে সন্দেহের একটা ধাক্কা লেগে গেল। বাবা বলে, আমার কাছে টাকা নাই। সন্তান বলে, না, টাকা দিতেই হবে। বাবা টাকা দিতে চায় না। ওই সন্তান হাতের ভিতরে একটা লাঠি নিয়া বাবারে এমন জোরে আঘাত করলেন, বাবা দুনিয়ার জমিনের ভিতরে পড়িয়া শরীর থেকে রক্তগুলো পড়তে আরম্ভ করলেন। মা দৌড়াইয়া আসিয়া সন্তানের পা জড়াইয়া কান্না করিয়া বলে, ও সন্তান, তোর বাবারে আর মারবি না, আমি মা সহ্য করতে পারি না। ওই সন্তান বলে, মা, তাহলে তুমি আমারে 10,000 টাকা দাও। মা চোখের পানিগুলো ফালাইয়া কান্না করিয়া বলে, সন্তান, আমি টাকা কোথায় পাবো? আমি টাকা কোথা থেকে তোমারে দিব? ওই সন্তান ঘর থেকে রাগ করে বাইক নিয়ে বের হয়ে গেল। বাইক নিয়ে বের হয়ে গেল। ঘরের ভিতরে মার বাবা চোখের পানি ফালাইয়া কান্না করে। মা ঘরের দরজাটা বন্ধ করিয়া ঘরের মধ্যে বসিয়া দুইটা চোখের পানি ফালাইয়া আসমানে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করিয়া বলে, ও আসমানের মালিক, এমন সন্তান আমার গর্বে কেন দিয়েছো?
এমন সন্তান আমার দরকার নাই, এমন সন্তান আমার প্রয়োজন নাই রে আল্লাহ। এই সন্তানটারে তুমি ধ্বংস করে দাও। আর যদি কপালের ভিতরে হেদায়েত থাকে, আজকের ভিতরে তুমি হেদায়েত দাও। ও আল্লাহর বান্দা সন্তান বাইক নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার পাশে একজন আল্লাহর ওলি আলেম বয়ান করতেছে মা বাবার সম্পর্কে। আল্লাহর ওলি বয়ান করে আর বলে, মা বাবা এমন একটা দামি সম্পদ, যার মা নাই তার দুয়ার দরজা বন্ধ, যার বাবা নাই তার দুয়ার দরজা বন্ধ হইয়াস। মা বাবার মতো দামি আর কেউ নাই। ওই আল্লাহর ওলি বয়ান করতেছে চোখের পানিগুলো ফালাইয়া। ওই সন্তান রাস্তা দিয়া যায়, বয়ানটা কানের মধ্যে লেগে গেল। আল্লাহর বান্দা সন্তান বাইকটা বন্ধ করিয়া ময়দানের মধ্যে বইসা গেল, বয়ান শুনতাছে ময়দানের এক কোনায় বসিয়া। মা বাবার সম্পর্কের বয়ান শুনে আর দিলটা নরম হয়ে যাইতাছে, আর মনে মনে চিন্তা করে, আহারে আমি মা বাবার সাথে কত বড় বেয়াদবি করেছি, মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দিয়েছি। আল্লাহর বান্দা সন্তান আবার উল্টা ঘরের দিকে যাইতাছে, মায়ের কাছে মাপ চাবে, বাবার কাছে মাপ চাবে। ঘরের দরজায় যাইয়া মাকে ডাক দিয়া বলে, মা দরজাটা খুলিয়া দাও, দরজাটা খুলিয়া দাও। মা ডাক দিয়া বলে, সন্তান আমি যদি এখন ঘরের দরজা খুলি, তুমি তোমার বাবারে আবার আঘাত করবা, ঘরের দরজা খোলা যাবে না। সন্তান চোখের পানি ফালাইয়া কান্না করিয়া বলে, মা ঘরের দরজাটা খুলিয়া দাও, মাপ চাওয়ার মতো আমারে একটা রাস্তা করে দাও। আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করিয়া ফেলাইছি। মা সন্তানের মা ডাক শুনিয়া আর ঘরে থাকতে পারে নাই, ঘরের দরজাটা খুলিয়া দিল। সন্তান মায়ের পা জড়াইয়া বলে, মা তুমি আমার মাফ করে দাও, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। মা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমার কাছে মাপ চাইয়া কোনো লাভ নাই, তোমার বাবারে তুমি কষ্ট দিয়েছো, তোমার বাবারে তুমি আঘাত করেছো, যাও যাও তোমার বাবার কাছে তুমি মাপ চাও। ওই সন্তান বাবার পা জড়াইয়া কান্না করে আর বলে, বাবা তুমি আমার মাফ করে দাও। ওই বাবা সন্তানকে মাফ করিয়া বুকের মধ্যে জড়াইয়া নিয়েছে। এরে নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আমার আল্লাহ, মা বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না রে যুবক। মা বাবার সাথে বেয়াদবি করিও না রে আল্লাহর গোলাম। মা বাবার সাথে যদি বেয়াদবি করো রে সন্তান, তুমি দুনিয়াও পাইবা না, আখিরাতও পাইবা না। এই জন্য সন্তানের মা বাবারে বলতাছি, সন্তানকে ইসলামের শিক্ষা দেন,
সন্তানকে কোরআনের শিক্ষা দেন, সন্তানটারে আলেম বানাইবেন। ও সন্তানের মা, ও সন্তানের বাবা, আপনার কি মনে চাই না আপনার সন্তান আপনার জানাজার ইমাম হবে? আপনার সন্তান জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটারে তুমি পরিপূর্ণ ইসলামের জন্য কবুল করে নিও।